বন্ধুরা, এটি MMA 300T একটি ওয়েল্ডিং মেশিন ইন্টাস কোম্পানির। এই মেশিনটি কি সমস্যা হয়েছে সেটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং তার সমাধান করে দেখাবো। মেশিনটি পাওয়ার অন করলে 300 এম্পিয়ার ডিসপ্লে ঠিকই শো করছে, কিন্তু কাস্টমার বলছে আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ আসে না, ওয়েল্ডিং হয় না। কেন আউটপুটে ভোল্টেজ আসে না, ওয়েল্ডিং হয় না সেটা আমরা দেখব। প্রথমে আউটপুটের ভোল্টেজটা আমরা অ্যানালগ মিটার দিয়ে 250 ভোল্টে রেখে মেপে দেখব আউটপুটে ভোল্টেজ আছে কি না। না বন্ধুরা, আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ নেই। এখন আউটপুটে কেন ভোল্টেজ আসে না সেই থিওরি আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, একে একে ধাপে ধাপে। প্রথম আপনারা কোথায় চেক করবেন, তারপর কোথায় থেকে কোথায় যাবেন, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, অসিলেশন ভোল্টেজ, এগুলো চেক করতে হবে। যেহেতু 24 ভোল্টের ডিসি ফ্যান ঘুরতেছে, তার মানে বোঝা যাচ্ছে ডিসি 24 ভোল্ট ঠিক আছে, ডিসপ্লেতেও আলো আছে। যদি এসএমপিএসের সমস্যা হতো তাহলে কিন্তু ডিসপ্লেতে আলো আসতো না, কুলিং ফ্যানও ঘুরতো না। এখানে বোঝা যাচ্ছে এসএমপিএস আমার ঠিক আছে। এখন এর উপরে টপ কাটের যে মোসফেট আছে সেই মোসফেটগুলো মেপে দেখব কোনো মোসফেট শর্ট হয়ে গেছে কি না। সরি, এটি আইজিবিটি, দুইটি করে দুই পাশে 4টি আইজিবিটি লাগানো আছে। এটি আইজিবিটি টাইপ ওয়েল্ডিং মেশিন। মেশিনটি মোটামুটি ভালো, অল্প দামের মধ্যে। আর ডায়োড লাগানো আছে আমরা দেখলাম 4টি করে 8টি। মোসফেট আছে 2টি করে 4টি এবং ডায়োড আছে 4টি করে 8টি। এখন প্রথমে আমরা এই আইজিবিটি ও ডায়োড অ্যানালগ মিটার দিয়ে মেপে দেখব ঠিক আছে কি না। প্রথমে অ্যানালগ মিটারটি আমরা ওহমসে রেখে এক্সটেনে, তারপর আইজিবিটিগুলো গেট, ড্রেন, সোর্সে মেপে দেখব শর্ট আছে কি না। বন্ধুরা, এখানে কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মিটারটি একটু ঝামেলা করতেছে, তাই মিটারটা আবার 0 করে নিলাম। এবার আমরা এই মোসফেটটা আবার ভালোভাবে মেপে দেখব। কোনো প্রকার শর্ট নেই, এই দেখতে পাচ্ছি আমরা মিটারের কাঁটাটি 2A 3-তে 4A এরকম মান দেখাচ্ছে। মান দেখালে বুঝতে হবে যে মিটারটি ভালো আছে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবার ডায়োডগুলো মেপে দেখতেছি, ডায়োডে কোনো প্রকার শর্ট নেই। ডায়োডটিও ওই পাশে ভালো আছে, ওই পাশেও মেপে দেখব ভালো আছে কিনা। ভিডিও শর্ট করার ক্ষেত্রে বন্ধুরা দেখা যায় সবগুলো ডায়োড কিংবা আইজিবিটি মাপতে পারলাম না। এখন আমি সমস্যা আরেকটি দেখতে পাচ্ছি, আউটপুটের যেই টার্মিনাল আছে সেটি দেখুন কিভাবে পুড়ে গেছে। হ্যাঁ, এটা কপারের পরিবর্তে অ্যালুমিনিয়ামের একটি ফ্ল্যাট বার দিয়ে লাগানো আছে, তাই এটা দেখুন কিভাবে পুরে ডিসকানেক্ট হয়ে গেছে। তাই আমরা বুঝতে পারছি যে ডিসকানেক্টটা এখান থেকেই হচ্ছে, ভোল্টেজ আউটপুটটা
এখান থেকেই করতে পারছে না। আমরা এই কানেকশনটি ভালোভাবে কপার তার দিয়ে কিংবা কপার ফ্ল্যাট বার দিয়ে করে নেব, তাহলে আউটপুটে ভোল্টেজ থেকে আসবে। বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এখানে কপার তার